আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। জিএসএম টেকনিশিয়ান ভাইদের প্রতি সবসময় হৃদয় ভাইয়ের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন থাকবে। এবং আমাদের চ্যানেলের সাথে যারা জড়িত রয়েছেন তারা প্রতিনিয়ত নানান ধরনের কমেন্টস করেন। সেই কমেন্টসের প্রেক্ষিতে আমরা সবসময় ভিডিও টিউটোরিয়াল আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি। রিসেন্টলি যে ভিডিও টিউটোরিয়াল আপনাদের সামনে প্রেজেন্টেশন করেছিলাম সেটা ছিল কীভাবে সোল্ডারিং উইক ব্যবহার করে বা একটি চার্জিং পোর্ট কীভাবে সঠিক নিয়মে আপনারা রিপ্লেসমেন্ট করতে পারেন। রিপ্লেসমেন্ট অর্থাৎ চেঞ্জ করা বলতে পারেন, পরিবর্তন করা। সেক্ষেত্রে অনেকেই বলে থাকে ভাইয়া আমাদের যাদের কাছে সোল্ডারিং উইক নেই তারা কিভাবে আমরা সোল্ডারিং উইকের কাজটা চালাতে পারি, বা এরকম কোনো অল্টারনেটিভ ওয়ে আছে কি না। বেশিরভাগ সময় হয় যে আমাদের ঝালাই একটা ঝালাই দিতে গেলে 3টা পিন ঝালাই হয়ে যায়, তারপর ঝালাইগুলো শর্ট হয়ে যায়, শর্টগুলো ছাড়াতে গেলে আবার নতুন করে পোর্টটা উঠাতে হয়। সো আজকের ভিডিওতে সম্পূর্ণ এক্সপ্লেন করার চেষ্টা করবো যে স্টেপ বাই স্টেপ কীভাবে সোল্ডারিং উইক ছাড়া আপনি এই কাজটি করবেন। তো আমরা প্রথমে যেটা করব, আমরা চার্জিং পোর্টটি রিমুভ করে দিব। হ্যাঁ, মাদারবোর্ড থেকে চার্জিং পোর্টটি রিমুভ করার জন্য অবশ্যই ভালো মতো পেস্ট রোজন দিয়ে নেবেন। পেস্ট এবং রোজন দেওয়ার পরে ভালো মতো এটাকে রিহট করবেন। এমনভাবে রিহট করতে হবে ঘুরিয়ে ঘুরিয়ে, এবং যাতে করে এটার চতুর্পাশে চারোদিকে পুরো এরিয়া জুড়ে এটা হিটিংটা পড়ে এবং এইভাবে উঠে যায়। দেখছেন, যখন রাংগুলো নরম হবে তখনই আমরা টান দিব। তাবিদায় কি হয়, যদি আমরা আগেই টান দিই তাহলে বেশিরভাগ সময় যেটা হয় প্রিন্ট উঠে যায়, পরে ইউএসবি পায় না বা চার্জিংয়ের পজিটিভ লাইনটা আমাদের মিসিং হয়ে যায়। হ্যাঁ, সো বি কেয়ারফুল। আমি যেভাবে কাজ করতে বলি সবসময় আমাকে ফলো করবেন। ইউটিউব চ্যানেলে তো আমি সবসময় আপডেট দিই আপনাদেরকে। তাছাড়া কমেন্ট বক্সে কমেন্ট করবেন, লাইক তো করবেন এই ভিডিওতে, কারণ এই ভিডিওতে যদি লাইক করেন তখন আমরা নেক্সটে যেই পরবর্তী যে ভিডিওটা আনবো সেই ভিডিওটা আনার অনুপ্রেরণা পাই। সো সেক্ষেত্রে আপনারা যেটা করবেন, এই দেখতে পাচ্ছেন ময়লা পড়ে আছে, হ্যাঁ, কখনোই এই ময়লার উপরেই চার্জিং পোর্ট আরেকটা বসিয়ে দিবেন না। এটা আমার মোস্ট অফ রিকোয়েস্ট আপনাদের কাছে। তারপর থিনার দিয়ে টিস্যুর ভিতরে থিনার ভালো মতো ভিজিয়ে ডলা দিবেন, সবচাইতে বেস্ট ক্লিন হবে। ওকে, দেখছেন কত ক্লিন হয়ে গেছে জায়গাটা। সো এইভাবে ক্লিন করবেন, এত ক্লিন হয়েছে যে আমার মুখ দেখা যাচ্ছে রাঙের উপরে। ওকে, তো বিষয়টা যে এখন আমরা এই দেখতে পাচ্ছেন তার সোল্ডারিং উইকের পরিবর্তে আমরা কি করব, উইকের পরিবর্তনে আমরা এই তারটা ইউজ করতে পারি। দেখতে পাচ্ছেন এই তারটা ইউজ করে একেবারে হুবহু সোল্ডারিং উইকের সেম আউটপুটটা দিবে আমাদের এই তার। দেখতে পাচ্ছেন আমি যেখান দিয়ে ডলা দিচ্ছি একেবারে ক্লিন হয়ে যাচ্ছে, এবং তারটা একটু গিজি একটু মোটা যেই তারগুলো ভিতরে থাকে। অবশ্যই সেটা যে তারটা ইউজ করবেন সেটা ভিতরে অরিজিনাল তামা হলে সবচেয়ে বেস্ট হয়, তাহলে রাংটা শোষণ করে সবচেয়ে ভালো। অনেকেই বলতে পারেন ভাই আমি তো তার ইউজ করছি সেভাবে আসে না। আসলে বিষয়টা হলো যে আমি যে তারটা ইউজ করলাম সেই তারটা ইউজ করতে হবে যেটার ভিতরে অরিজিনাল তামা থাকে। এরকম বারংবার আপনারা এটাকে করতে পারেন, ঘষে পরিষ্কার করতে পারেন। পরিষ্কার করার পর দেখতে পাচ্ছেন মোটামুটি সোল্ডারিং উইকের সাথে এটার সাথে 95% তুলনা করা যায়। সোল্ডারিং উইক যদি 100% ক্লিয়ার করে থাকে রাং, তাহলে এটা প্রায় 95% ক্লিয়ার করে ফেলে। এবং কি আমরাও ধরতে পারি যে সোল্ডারিং উইকের সেম কাজটা এই আউটপুটটা দিতে পারে। দেখতে পাচ্ছেন কত স্বচ্ছ পরিষ্কার এবং আমাদের জায়গাটা কত ক্লিন হয়ে গেছে। এবং তারপরও আবার নতুন করে আমরা এই জায়গাটাকে থিনার দিয়ে ওয়াশ করে নেব। ওকে, এখন দেখতে পাচ্ছেন যে এই জায়গাটা কত ক্লিন। কিন্তু একটা কথা মনে রাখবেন, এই যে 4টা লেক, হ্যাঁ, আমাদের যে বসবে চার্জিং পোর্টটা যেখানে বসবে, যে 4টা ফুটো আমাদের অবশ্যই মোস্ট অফ ক্লিন থাকতে হবে। একটা ফুটো যদি একটু বেশি রাং থাকে তাহলে কিন্তু হবে না। আমি কিন্তু বসিয়ে দেখাচ্ছি আপনাদেরকে, বিষয়টা আলাদা। আমাদের যে সোল্ডারিং পেস্ট বিজিএ বল পেস্ট, ওই বিজিএ বল পেস্ট ওগুলোর কাজটা একটু ভিআইপি। হ্যাঁ, তো আপনারা আসলে বিষয়টা আমাদের এই কাজে একটু কস্ট দিতে হবে, তাহলে কাজও ভালো হবে। ওকে, দেখতে পাচ্ছেন অবশ্যই মনে রাখতে হবে এই পিনগুলো ধরানোর সময় যাতে ওই সামনের প্লাস্টিকগুলো গলে না যায়। ম্যাক্সিমাম টেকনিশিয়ান আমরা যেটা করি, এই সামনের প্লাস্টিকটা গলিয়ে ফেলি। দেন কি হয়, আমরা যখন চার্জিংটা বসাতে যাই তখন ঠিকমতো ঝালাইটা দেখতে পারি না যে কোনটা ঝালাই দিলাম, অথবা 5টা পিন ব্লকেজ হয়ে যায় ওই প্লাস্টিক পুড়ে। সো আমাদের এবং কি প্লাস্টিক যদি একবার পুড়ে যায় সেক্ষেত্রে কিন্তু ঝালাইটা করতে অসুবিধা হয়। ওকে, তো একটু পরেই দেখাবো আমরা যে যখন নাকি 5টা পিনই সোল্ডারিং করতে যাই তখন জট বেঁধে যায় রাঙে। সেক্ষেত্রে ওই জটগুলো কীভাবে ছাড়াবো এটা কিছুক্ষণের ভিতরে আসতেছে। তো ভিডিওটি পুরোপুরি না টেনে দেখবেন, আপনাদের প্রতি রিকোয়েস্ট রইল। অবশ্যই ভালো কিছু সামনে নেক্সট আপনারা পাবেন। আবারও পরিষ্কার করে নিলাম। দেন এখন আমরা কি করব, এই দেখতে পাচ্ছেন
এই প্রত্যেকটা জায়গা আমরা হচ্ছে ভালো মতো যদি কালো থাকে মরিচা টরিচা পরে থাকে এই জায়গাগুলো ওয়াশ করে নিবে এই প্রত্যেকটা পিনকে, বিশেষ করে হচ্ছে যেগুলো হচ্ছে আপনার ইসের পিন ওই চার্জিংয়ের ফেস লাইনটা ওইটাকে ওকে হালকা রাং এখন রোজন দিয়ে নিলাম, কারণ এখন হচ্ছে ফাইনালি আমরা বসাবো। ওকে, তো আমরা এখন কিন্তু চার্জিং পোর্টটা মানে বসানোর জন্য প্রস্তুত। আর চার্জিং পোর্টটা যখন বসাবেন দেখবেন যে ইউএসবি এবং চার্জিংয়ের পিনগুলো মানে সবার যার যার উপর আছে কিনা অনেক সময় তেরা হয়ে যায়। হ্যাঁ, তো এই উপরে থাকতে হবে, একবারে সোজাসুজি থাকতে হবে, এবং কি চার্জিং পোর্টটা মাদারবোর্ডের সাথে একটা ফিনিশিংভাবে বসে যেতে হবে। আর যদি এক সাইড উঁচা থাকে বা ওই মানে অন্যদিকে উঁচা থাকে তাহলে বুঝতে হবে আমাদের আমরা যে ক্লিন করছি সোল্ডারিং উইক দিয়ে অথবা মানে অন্যান্য তার দিয়ে মানে ক্লিন করছি, ক্লিনে প্রবলেম থাকতে পারে। সেক্ষেত্রে অবশ্যই ভালো মতো ক্লিন করে নেবেন এবং বসানোর সময় দেখবেন যে এই 5টা লেগ তেরা হয়ে রয়েছে। দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি জট লেগেছে। তো এই যে জট লেগে গেল এটাকে কিভাবে আমরা মানে রিসলভ করতে পারি এটাই দেখানো চাই। দেখতে পাচ্ছেন যে কতটা জট লাগছে, আমরা এই আবার তার ইউজ করবো। ওকে, এই তারটা ইউজ করে আমরা এটাকে সম্পূর্ণভাবে ক্লিন করার চেষ্টা করব। এই ভিডিওতে যদি আপনি হেল্পফুল হয়ে থাকেন সত্যি অবশ্যই ভিডিওতে লাইক না দিয়ে যাবেন না, আর যারা আমাকে অপছন্দ করেন তারা অবশ্যই ডিসলাইক দিবেন জানি। তারপরে হচ্ছে আপনাদেরকে বলবো যারা ডিসলাইক দেন তাদেরকেও ভালোবাসি, যারা লাইক দেন তাদের প্রতি আমার সমান ভালোবাসা রইল। তাছাড়া ভিডিওটি অবশ্যই শেয়ার করে বন্ধুদেরকে জিএসএম ভাইদেরকে দেখার সুযোগ করে দিন। আর এইভাবে যদি আপনারা একটি চার্জিং পোর্ট লাগাতে পারেন অথবা আপনারা যদি আমার প্রসেসটা ফলো করে কাজ করতে পারেন, ইনশাআল্লাহ আগামী নেক্সট জেনারেশনে আপনারা ভালো কিছু মানুষকে উপহার দিতে পারবেন। দেন ফাইনালি আমরা প্রত্যেকবার আপনারা ওয়াশ করে ফেলবেন, একবার কাজের শেষে এই জায়গাটাকে ওয়াশ করে ফেলবেন। অনেক সময় এই ময়লার কারণে সমস্যা হয়, উঁচা নিচে হয়ে থাকে অথবা প্রবলেম করতে পারে ইউএসবি লাইনের জায়গা, তো এটা অবশ্যই ওয়াশ করতে হবে। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।